तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला। माँ वो मेरी माँ तेरा लाडला, माँ वो मेरी माँ तेरा लाडला। तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला। वो मेरी माँ तेरा लाडला, माँ वो मेरी माँ तेरा लाडला। আচ্ছা দাদা ভাই, আমি একটা কথা জিজ্ঞাসা করব, সবাই একটু সাড়া দেবেন। এই পৃথিবীতে বাবা মা ভালো না শ্বশুর শাশুড়ি ভালো? দাদা তুমি কি বললে? শ্বশুর শাশুড়ি ভালো। আজকের থেকে অশ্বিন নাইয়ার বন্ধু তুমি। আমিও একই মত। বাবা মা ছেলে জন্ম দিয়েছে, কর্ম করবে না, ছেলের আবদার মেটাবে না। আমার শ্বশুর শাশুড়ি আমি যা বলি সঙ্গে সঙ্গে তাই করে। আমি না খেয়ে না দে আমার শ্বশুর শাশুড়ি ধূপ ধুনে দিয়ে পুজো করি। আমার শ্বশুর শাশুড়ি হলো আমার কাছে পরম দেবতা। হ্যাঁ রে ভাগিনা, দুপা থেকে চারপা হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মা পর হয়ে গেল, শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেল। এইটা আমার মামা। কেউটা কে গো মামা? মামা তুই জানিস আমি সব বিয়ে করেছি। জানি তো। বাবার কাছে শুধু বলেছি বাবা হ্যাঁ। আমি তোমার বউ মানে বেড়াতে যাব, হ্যাঁ। হালকা করে তুমি কিছু টাকা দাও। দরকার। বাবা বলছে খোকা কত পড়বে? আমি বলছি বাবা সংসারের অভাব আমি জানি, আজকে দুপুরবেলা হাট বাজার ঠিক মতো হয়নি, আমি বেশি চাপ দেবো না, বেড়ানোর জন্য হালকা করে তুমি লাখ তিনেক টাকা দেবে। আমার চোখের সামনে বললো কি 500 টাকা দিচ্ছি, যদি পারি যা, না তো ঘরে চুপ করে বসে থাক। রাগেতে কিচ্ছু বলিনি, সঙ্গে সঙ্গে শ্বশুর কাছে ফোন করেছি, সঙ্গে সঙ্গে 50,000 টাকার চেক পাঠিয়ে দিয়েছে। মামা তুই বল এখানে বাবা ভালো না শ্বশুর ভালো? না এখানে বিচার করে দেখি তোর শ্বশুর ভালো, তবু মামা হয়ে বলবো বাবা মার চেয়ে পৃথিবী ভালো কেউ হতে পারে না। আচ্ছা বাবা না কথা শুনুন, হ্যাঁ। মা তো হ্যাঁ। মা ছেলের আবদার মেটাবে না। দরকার। মার কাছে বলেছি মা হ্যাঁ। আমার এখন বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াতে হয়, একটা মান সম্মানের ব্যাপার আছে, তুমি একটা মোবাইল কিনে দাও। মা বলছে কত পড়বে খোকা? আমি বলছি মা বেশি বাজেটে যাব না, সংসারের অভাব, লাখ দেড়েক টাকা দিলে হবে। আমার চোখের সামনে বললো কি 600 টাকা দিচ্ছি, একটা টেপা মোবাইল কিনে ব্যবহার কর। এতে আমি বন্ধু বান্ধবের সামনে দাঁড়াতে পারবো? রাগেতে কিচ্ছু বলিনি, শাশুড়ির কাছে ফোন করতে ঠিক এত বড় একটা মোবাইল কিনে পাঠিয়ে দিয়ে। মামা তুই বল এখানে মা ভালো না শাশুড়ি ভালো? না ভাগনা, এখানে বিচার সঙ্গত শাশুড়ি ভালো, হ্যাঁ। তবু মামা হয়ে বলে যাব যে বাবা মা ছাড়া পৃথিবী কেউ কোনোদিন ভালো হতে পারে না। দেখ মামা আমি কথা বললে মনে করবি যে ভাগনা হাম্বড় দিচ্ছে। কেন? তোর বৌমা থেকে হ্যাঁ। আমার শাশুড়ি হ্যাঁ। আমার বেশি ভালোবাসে। তা ভালোবাসবে না? জানে জামাইকে ভালোবাসতে পারলে জামাই মেয়েকে ভালোবাসবে, ওই জন্য তোর শাশুড়ি তোর ভালোবাসে। আর একটা কথা শুনে তুই অবাক হয়ে যাবি। কি? আমি যদি হ্যাঁ। তোর বৌমা হ্যাঁ। মেরে ফেলে দিয়ে আমার শাশুড়ির কাছে খবর দিই, সঙ্গে সঙ্গে ডিম ভাজাতে মুড়ি দেবে। এই দেখ ভাগনা, হাম্বরের সীমা সংখ্যা থাকে, তুই হাম্বরে কিরে, তুই দুনিয়া হাম্বরে একেবারে। এ মামা তুই আমার কথা বিশ্বাস করছিস না? মোটে না। তাহলে তোর বৌমার ডাকি। ডাক। সাহেবা, ও সাহেবা। ডাকছো কেন? হ্যাঁ? কি যন্ত্রণে সংসার করতে যে বাবারা। এই দেখো মামা কখন এসছে, সরে যাও, ঘরটা করে নি। এই হ্যাঁ। কোথায় যাচ্ছ? ওই তো মামার পায়ে ঘর করতে যাচ্ছিলাম তো। এর বাবু মামার পায়ে হাজা তো। এই দেখো ওই কুপো। এই হ্যাঁ। তুমি সত্যি কথা বলো তো, কি গো? মামা তো আমার কথা বিশ্বাস করছে না। কি? তোমার মা হ্যাঁ। তোমার থেকে আমার বেশি ভালোবাসে না? হ্যাঁ গো মামা, আমার থেকেও আমার মা তোমার ছেলেকে বেশি ভালোবাসে। দেখেছো দেখ। আমার ভাগনার থেকে আমার ভাগনা বৌমা এক গাঁট চাড়ি। এ ভাগনা কি? তাহলে এই কথা নিয়ে হ্যাঁ। আর তুই মা ভাগনা তর্ক হয়ে যাক। তর্ক হবে? হ্যাঁ কর। তুই যদি এই কথা বলে ফিরে আসতে পারিস, হ্যাঁ। তোর কালকেও তো মামা হ্যাঁ। তোর 20,000 টাকা দেবে। মামা হ্যাঁ। তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, কেন? তুই চিটফান্ড কোম্পানির এজেন্ট ছিলি, মানুষের পয়সা করে দিতে পারিনি, কলকাতা বাস করছিস এখনো, সবে তুই এখানে এসেছিস, তুই টাকা দিতে পারবি নি, তর্ক করিস নি। দেখো মামা যেটুকু রয়েছে ওটুকু খাবে বলে লেগেছো, বেকার রিস্ক নিও না, চলে যাও। এই দেখো বৌমা গায়ে রক্ত গায়ে ফুটেছে। এই বাবা, এই দেখো
আমি ছুটে পালাতে পারি না, খালি আমার দিকে হুঁকে আসতেছে। একদম হুকবি না, তুই 20,000 টাকা দিবি তো? হ্যাঁ। আর আমি যদি হেরে যাই হ্যাঁ। আমি 20,000 টাকা দেবো। ভাগিনা ঘড়ি কটা বাজে? দেখ 10টা 20। হ্যাঁ। ঠিক 5 ঘন্টা পরে আসবো। আচ্ছা তুই না বাড়ি তো দেখতে পাই এসে, হ্যাঁ। তোর এই কালকে উঠো মামা তো সৌর বাড়ি চলে যাবে। ঠিক আছে যা, টাকা রেডি কর। যা আগে যা। এই দেখো, হাম বড়টা যেন বড্ড বেশি হয়ে গেল না? এই দেখো, কি? তোমার মা তো আমার ভালোবাসে, সে জানি তো। আর এ কথা কি বিশ্বাস করবে? না। আমি জিতে গিয়েছি। তোমার জেতার গুড়ে বালি, তোমার মামা কাল পেতে তোমার পিছনে দাঁড়িয়ে আছে, দেখো। এ ভাগিনা অল্প বয়স তর্ক করে নিয়ে হেরে যাবে। এই টাকাটা জোগাড় কর। এই দেখ, আমি ভিটে মাটি বেচতেছি, তুইও রেডি হ। আচ্ছা যা। এই দেখো, কি? তুমি তো ধরো জিতে গেছো, হ্যাঁ জিতে গিয়েছি। আমার দুটো আবদার পূরণ করতে হবে। আচ্ছা কি বলো? এই দেখো, আমার দুটো সোনা বাঁধানো শাখা লাগবে। কত পড়বে? হ্যাঁ, ওই তো 10,000-এর মতো। 10,000 গেল, আর কিছু লাগবে? হ্যাঁ গো, এই দেখো, ওই তুমি যে বাইকে করে বেড়াতে নিয়ে যাচ্ছ না পার্কে, হ্যাঁ। উঠে বসতে গেলে বড্ড কষ্ট হচ্ছে জানো, এবারে 4 চাকা হলে ভালো হতো। দাদা ভাই, আমি যদি জিতি কত পাচ্ছি? 20,000, শাখায় গেল 10,000। একটা মারুতি গাড়ি কিনতে গেলে ক লাখ টাকা পড়বে? 14-15 লাখ এরকম হবে কি? তাহলে আমার বাস্তব বাড়ি আর থাকবে? আমি তোমাদের সামনে কথা দিচ্ছি, আমার রক্ত বিক্রি করলেও আমার বইয়ের আবদার মেটাবো। তুই শুধু আমার আশীর্বাদ কর, এই কথা বলে তোর মায়ের কাছ থেকে আমি সুস্থভাবে যেন ফিরে আসতে পারি। ও গো, আমি তোমায় 2 হাত তুলে আশীর্বাদ করছি তুমি জয় হয়ে ফিরে আসবে। তবে আমার মামা শ্বশুর যা চিটিং বাজলো, একটা টাকা দেবে না। আমি যাওয়ার পথে বিচুটি পাতা নিয়ে যাব, আমার মামা শ্বশুরের অ্যালবেস্টার আমি ঘষে দেব। জাগ্রত অন্তর জামি, জাগ্রত অন্তর জামি, তুমি আছো জানি নিশিদিন গামি, তুমি আছো জানি নিশিদিন গামি, তুমি মোর জীবন স্বামী, জাগ্রত অন্তর জামি, জাগ্রত অন্তর জামি, তুমি আছো জানি নিশিদিন গামি, তুমি আছো জানি নিশিদিন গামি, তুমি মোর জীবন স্বামী, জাগ্রত অন্তর জামি, ও জাগ্রত অন্তর জামি, ও জাগ্রত অন্তর জামি। দিদি, ভাগ্য করে একটা জামাই পেয়েছি। জামাইয়ের বেটা জামাই, সে তো জামাই নয়, সাক্ষাৎ ভগবান। আমার জামাই এত ভালো, এই 3 বছর হলো আমার মেয়ের বিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত আমার মেয়ের চোখের জল পড়তে দেয়নি। ওই জন্য তো আমার জামাই যা আবদার করে আমি সব কিছু কিনে দিই। এই তো 3 মাস হয়ে গেল আমার মেয়ে জামাইয়ের সাথে আমার দেখা হচ্ছে না আর কথা হচ্ছে না। আমার মনটা যে কি হচ্ছে তোমাদের একদম বলে বোঝাতে পারবো না। ও জামাই, তুমি আমার বাড়ি হঠাৎ এসে এইভাবে কাঁদছো কেন? ও মা, কি হয়েছে বাবা? তোমার মেয়ে আর বেঁচে নি। ও বাবা, আমার মেয়ে বেঁচে নেই বলে কি হয়েছে কি? তোমার মেয়ে মরে গেছে। আমার জামাই মানে আর কি করছে, আমার মেয়ে যদি মরে যেত এইভাবে সে বলতে পারতো না না আমার মেয়ে মরেনি। না গো মা, তোমার মেয়ে মরে গেছে। তা কিভাবে বললো বাবা? মা তুমি বলো, হ্যাঁ। অভাবের সংসার, হ্যাঁ। চৈত্র মাসে রোদে মাটি কেটে ফিরেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধু বলার মধ্যে বলেছি আমার 1 গ্লাস জল খেতে দেবে। আমার চোখের সামনে বললো কি, পারবো না, যদি পারো গড়িয়ে খাও। এই কথা আমার মেয়ে তোমাকে বলেছে? হ্যাঁ বলেছে। 2-4 কা ধরিয়ে দিতে পারলে না? দিইনি। দিয়েছো? পাশে পিড়ে ছিল, একটা মারে মেরে ফেলে দিছি। ঠিক করেছো বাবা জামাই, একদম ঠিক কাজ করেছো। হ্যাঁ, মেয়ে ছেলেরা এত বার কেন গো? মেয়ে ছেলে এত বার কেন? পুরুষ মানুষ মাটি কেটে এসেছে, 1 গ্লাস জল চেয়েছে, তুই গড়িয়ে দিতে পারলে না। ঠিক করেছো বাবা জামাই, একদম ঠিক কাজ করেছো। তুমি যদি চিতায় তুলে পুড়িয়ে আমার কাছে খবরটা দিতে, আমার দেহটা জুড়াতো আর বিরিয়ানি কিনে এনে তোমার আমি খাওয়াতুম। তুমি তো বলতেছো সবে তো বিয়ে করেছি, আমি কারণে থাকবো। তুমি এত চিন্তা করছো কেন? আমার একটা বোনের মেয়ে আছে, তার সঙ্গে আমি বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, সেটা এখন ছোট। আরে আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে, এটা নিয়ে আটকাবে না। আমার বড় হলে বিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমার দুটো খেতে দাও না মা। তোমার খিদে পেয়েছে জামাই? এই শোনো, আমি রাত্রে ডিম ভাজাতে মুড়ি খাবো বলে না, ডিম ভেজে রেখেছি, ওই ডিম ভাজা মুড়ি তোমার দিচ্ছি, তুমি খাও।
বললুম এই কথা বললে ডিম ভাজাতে মুড়ি দেবে। জিতে গিয়েছি। দাদা গো, আর ভাগনা কি বংশে বিয়ে করেছে দেখো, একদম পুরো পিছুটি পাতা বংশ। মেরে মেরে দিয়েছে জামাই, শাশুড়ির কাছে খবর দিচ্ছে। সেই শাশুড়ি ডিম ভেজে জামাইয়ের গালে ঘাম মুছিয়ে কপ কপ করে গালে মুড়ি তুলে দিচ্ছে। না না, মহাভারতের শুকুনি মামা দেখেছো তো? আরে কলিযুগের শুকুনি মামাটা দেখো, এমন দাবার চাল চালবো আগুন ভয়রে দেব, কোনো দম করে জল দিয়ে ঠান্ডা করতে পারবে না। শুধু অভিনয়টা দেখে যাও। তোমার কি সর্বনাশ হলো গো। মামা শোয়ার বাচ্চা কোন ধান্দানে ঢুকতে বলবে? আমার একটা মাত্র বোমা ছিল গো। ও ভাই কাউ কাউকে কি বলছো? গেলে মামা বলে কাউ 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 কত গো। এই তোমার আর কাউ কাউ করে কাঁদতে হবে না, কি হয়েছে আমাকে বলো। হ্যাঁ। তোমার এই কালকেও তো জামাই তোমার একমাত্র মেয়ের মেরে একেবারে মেরে ফেলা হয়েছে। এই আমার বিশ্বাস হচ্ছে, মিথ্যা কথা বলছো, বিশ্বাস হচ্ছে না। ও মামা তুমি যত কাঁদো না বিশ্বাস তো করবে না, ডিম ভাজা খাবি তো আয় না। এ ভাগে না, কি সবে শুরু করি, টাকাটা জোগাড় কর। দেখ কেমন লাগে। ওবি, হ্যাঁ। তোমার বিশ্বাস হচ্ছে না? না। আমার ঘন্টার দিব্যি মাথার দিব্যি তোমার গাছে বলতেছি এই কালকেও তো জামাই তোমার মেরে মেরে ফেলা গেছে। আমার জামাই নাই মিথ্যা করতে পারে, কিন্তু বেই এত কিছু সত্য করে বলছে আমার মেয়ে মরে গেছে, তাহলে মনে হয় আমার বেই সত্যি বলছে। ও বেই সত্যি বলছে আমার মেয়েকে মেরে মেরে ফেল দিয়েছে। আমি সকলের দিব্যি খেয়ে বলছি তোমার মেরে মেরে ফেলা গেছে। ও মা হ্যাঁ? মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ মিথ্যা কথা, তুই বিশ্বাস করবে না। কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে পরিচয় হয়ে যাবে। আগুন ধরে দাও। হ্যাঁ এই ঝাঁটাটা কই রে ঝাঁটা। ও মা আর ডিম ভাজা নি ডিম ভাজা আছে বাবা, তোমায় গরম গরম অনেক অনেক ডিম ভাজা দাও, গালে দাও। দিচ্ছি বাবা, তোমার গালে দিচ্ছি। দাও, আমার গালে। মেয়ের মেরে দে ডিম ভাজা। ও মামা তোর পায়ে ধরেছি, আমার শাশুড়ি থাকে আমি তো টাকা দেবো। কি বলতে বুঝতে পারছো তো? বলে আমার শাশুড়ির থেকে কেসটা ধামাচা বাঁধে তো 5 লাখ টাকা দেবো। কেসটা বাঁধার চেষ্টা করছে। হ্যাঁ বন্ধু হাতে কেসটা বাঁধাচ্ছে। এই ও মা তোমার পায়ে ধরেছো, তুমি আমার মামার কথা শুনুনি, বিশ্বাস করো। এই মেয়েকে মেরে জামাই আর বলতে এলো ঘরে, আর ঝাঁটা মেরে বিষ নামাবো, ঝাঁটা মেরে বিষ নামাবো, দেবো সাবার করে। মা তুমি আমার কথাটা শোনো। মেয়েকে মেরে জামাই আর বলতে এলো ঘরে, ঝাঁটা মেরে বিষ নামাবো, ঝাঁটা মেরে বিষ নামাবো, দেবো সাবার করে। ও মা আমি কি বলি তুমি আমার কথাটা একবার শোনো মা। এই কি শুনবে কি? সত্যি কথা বলছি তোমার মেয়ে বেঁচে আছে। কত মিথ্যা বলবি তোর শাশুড়ির কাছে? ও মা সত্যি কথা বলছি তোমার মেয়ে বেঁচে আছে। কত মিথ্যা বলবি তোর শাশুড়ি? গলায় দড়ি দিয়ে দেবো তোর ঝুলিয়ে, গলায় দড়ি দিয়ে দেবো তোর ঝুলিয়ে, হালার দি কেমন তুই নে নাচ রে। ও মা তোমার পায়ে ধরেছি, আমার মামার এ ভাগনা রে। এ বাবা, তো শরীর শাড়ি ভালো না বাবা মা ভালো? এইবার আমি ভেবে দেখতেছি আমার বাবা মা ভালো। হ্যাঁ শুনতে পাচ্ছ কি বলছে? 1 সপ্তাহ আগে ভাঙার বাড়ি আসি, জিজ্ঞাসা করতে তোর বাবা মা ভালো না সৌর শাশুড়ি ভালো? বলে কেন আমার সৌর শাশুড়ি ভালো, আর এখন তুই দুঘা মারার পরে বলতে দেখি না আমার সৌর শাশুড়ি খারাপ, বাবা মা ভালো। এই কথা বলেছে। এই ঝাড়ো। ও মা তোমার পায়ে ধরেছো। কবি শুধু ওই করেছে, কি করেছে? তোমার মেরে মেরে দিয়ে গোলায় পাতুলে দিয়ে পিঠ ঠেলে দেয়। আমার মেয়ের গলা বিষ ঢেলছে। ও থাকার গো। এই তবে একটা উপকার করতে পারবে? কি? এই দোকান থেকে এক ফালি বিষ আমাকে এনে দিতে পারবে? কবি হ্যাঁ? বিনা রূপকার ওই বেই লাগলে কি করবে? হ্যাঁ? এই দেখো আমি বিষ সঙ্গে করে নিয়েছি। এই নালে আমার বেই বেই চেপে ধরো, যেইভাবে আমার মেয়ের গালে বিষ ঢেলেছিল সেইভাবে ওর গলায় ঢেলে মারবো। ও মামা তোর পায়ে ধরেছি শাশুড়ি থাকা। ও বাবা মেরে দেবো মেরে দেবো মেরে দেবো। ও বাবা ও সায়েবা 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 ও সায়েবা।
আমার মামার কথা শুনে তোমার মা শুধু ঝেঁটা বাড়ি মারতে যার বিষ গালে ঢেলে দিচ্ছে। তোমার এখনো বাঁচে রেখেছে, তোমার ভাগ্য ভালো। এ মা, জামাই এসে বলছে তুই মরে গেছিস, আর বে এসে বলতে পিঁড়ি পেটাতে ঝিনে মেরে দিয়েছে, তুই তো বেঁচে আছিস দেখতে পাচ্ছি, তা কি হয়েছে একটু খুলে বলবি? মিথ্যা কথা বলার জন্য খেলে কেমন মার, বাঁশ গেলে ভালো হতো গেল বাঁশের ঝাড়। মিথ্যা কথা বলার জন্য খেলে কেমন মার, ওরে বাঁশ গেলে ভালো হতো গেল বাঁশের ঝাড়। ছাতির বাবার গল্প কথা আপন হয় পিতা মাতা, ছাতির বাবার গল্প কথা আপন হয় পিতা মাতা। প্রণাম জানাই আমি ওনাদের চরণে। তোমার আমি বারবার করে বারণ করেছিলাম না, তর্ক মোটে করো না, তুমি আমার কথা মোটে নাওনি, খুব তো তর্ক করতে লাগবে, তো হেরে গেছে, টাকাটা দাও, টাকা দাও। এ মা সাহেবা, তর্ক হেরে গেছে, টাকা পয়সা আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না, একটু খুলে বলবি তুই আমাকে? কেন বুঝতে পারছো না? এই টাকটিকি দাড়ি, বদমাসের কাড়ি। এ ভাগেন না, কি তর্ক তো হেরে গেছি, টাকাটা দে। টাকা দেবো? হ্যাঁ। তুই ফাঁকে চল না, তোর গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবো। ও বেই, বেই, এসব টাকা পয়সার কি ব্যাপার একটু বলবে আমাকে? তুই শুনি রে, হ্যাঁ, তবে কাজে সরে এসো, সরে যেতে হবে। সরে এসো। এই নিয়ে তুই মা ভাঙের হয় তর্ক মাই। ওই দেখ, এটা একটা তর্কের ছিরি হলো, এটা একটা তর্কের ছিরি হলো। বেই, তোমার তো বয়স হয়েছে, হ্যাঁ। টাক পুরো সাদা হয়ে ফুটবল খেলার মাঠ হয়ে গেছে, তোমার একটু বোঝা উচিত ছিল। আমার জামাই ছেলে মানুষ, না হয় ভুল করতে পারে, তোমার বয়স হয়েছে, তুমি এইভাবে ভুল করলে কেন? তুমি তো করো কাল লাগিনি শাশুড়ি কোথাকার, এর থেকে আমার মা ভালো। মা কি পারতো ছেলের এরকম ছেটা বাড়ি মারতে? আমি পরের ছেলে, শাশুড়ি বলে তুমি আমার মেরেছো, বদমাস মেয়ে কোথাকার, তুমি যাত্রা ধরে মারো। আরে কার মেরেছি, কার মেরেছি, কার? এই তো কতগুলো লোকের সামনে তুমি আমার ছেটা বাড়ি মারোনি? মেরেছো কি হয়েছে? আর কয়েকদিন আগে হ্যাঁ। আমার শ্বশুরে তুমি টিপে মারুনি? হ্যাঁ, তোকে কে বলছে কি? হ্যাঁ, আমি তুই আমি লোকের কাছে বলি না বলে, হ্যাঁ। খচ্চর মেয়ে কোথাকার, খচ্চর হ্যাঁ, খরচ কি খরচ করছি কি? খজমাই করনি? কি করেছি? আমার শ্বশুর মরে যেতে আমার বাবার সঙ্গে তুমি লাইন করনি? চেপে যাও বাবা, মাঝখান করিনি বাবা। এ ভাগিন না, আই চলে যাও, আই চলে যাও। এ মা, হ্যাঁ, টাকা আমি তো দেবো হেরে যখন গেছি, হ্যাঁ, হ্যাঁ। যদি কিছু থাকে হ্যাঁ। দে, যা শাশুড়ি যা লেগে গেছে আমার ডাক্তার দেখাই। এনে চলে যাচ্ছি রে বাবা, সামনের আড়াতে বৌমরা চলে যা, শালা বাজে মেয়ে আগা ও মামা, পুরো টাকা দিয়ে যাও, ডাক্তার দেখাতে হবে তোমার ছেলে। ও বাবা জামাই, তুমি এসে বলছো আমার মেয়ে মরে গেছে, তোমার মামা বলছে রাগ উঠে গেছে, ওই জন্য 2-4 গা কষিয়ে দিয়েছি। তুমি 2-4 গা দিয়েছো তো, সেই 2-4 গা আমি তোমার মেয়ের লাগাবো। না বাবা, এই দাঁড়া দাঁড়া ভাই, পালাইনি রে বাবা, জামাইকে বুঝিয়ে বলছি তুই চলে যায়নি, চলে যায়নি, এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা, ছোটবেলায় পোলিওটা ঠিকঠাক খাওয়ানি তো, একটু এরকম হয়ে গেছে, কি করবো, একটা মাত্র মেয়ে তো। তাই এই যন্ত্রণা আমি তো সংসার করতেছি, হ্যাঁ, সেটা আর তুমি করতে হবে। পরের কথা শুনে আমার ঝেটা বাড়ি মারতেছো শুধু। কি করবো বলো, এত রাগ উঠে গেছে। বাবা জামাই কি বলি শোনো, এই তো জগদ্ধাত্রী পুজো এসেছে, সামনে রাস, হ্যাঁ। এই রাস এই মেলায় ঘুরে তবে কিন্তু বাড়ি যাবে, বুঝলে? হ্যাঁ, তুমি যাও। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। শুধু আমার বাবার সঙ্গে ঘুরঘুর করবে আর বদমাশি করবে। উপস্থিত আমার দর্শক মন্ডলী যারা আছেন সবাইকে বলবো, দাদা ভাই, শাশুড় শ্বশুরি ভক্ত কেউ হবে না, বাবা মা হলো পরম গুরু। শাশুড় শ্বশুরি ভক্ত যদি আমার মতো কেউ হও, এখনো মুড়ো ঝাঁটা সামনে পড়ে আছে, কুচে সাদা করে দেবে। সবার কাছে হাত জোড় করে অনুরোধ করেছি, শ্বশুর শাশুড়ি ভক্ত কেউ হও না বাবা। ওগো, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি হয়েছি, জানো তো? আচ্ছা বলো তো, আজকে কত বড় একটা অঘটন ঘটে যাচ্ছিল, আমার মা যদি ওই বিষের বোতলটা খুলে তোমার গালে ঢেলে দিত, বলো তো তোমায় কে বাঁচাতো? কেন তুমি? ওগো, আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, ওগো, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক বন্ধুর মতো। তাই? আমি ভুল চলাফেরা করেছি, হ্যাঁ গো, তুমি প্রতিবাদ করোনি, হাসি মুখে সব মেনে নিয়েছো। ওগো, प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना, मर जाएंगे आशिक बनना, कितना करम कर लेना, प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना, प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना। आकाशवाणी कोलकाता